এই ইমেজটিতে দেখতেছেন যে সে তার কুকিং বুকটা রাখতেছে স্পোর্টস এর যে শেলফ যেখানে স্পোর্টস এর ইকুইপমেন্ট আছে সেখানে সে কুকিং বুকটা রাখছে। তো মনে করেন এটা হচ্ছে একটা প্লেস যেখানে আপনি বই পড়তে যান বা ইকুইপমেন্ট কালেক্ট করতে যান বা স্পোর্টস সম্পর্কে আপনি পড়তে চান। তো লাইব্রেরিতে যাওয়ার পরে আপনি ফর এক্সাম্পল আপনি কুকিং বিষয়ে একটা বই আপনি খুঁজতে চাচ্ছেন। কিন্তু সেই বইটা যদি রাখা হয় স্পোর্টস এর শেলফের মধ্যে, তাহলে কিন্তু আপনি সেই কুকিং বইটা খুঁজে পাবেন না। বা খুঁজে পেতে আপনাকে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। ঠিক সেইভাবে আপনারা যখন কোনো কনটেন্ট পোস্ট করেন বা আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে যদি আপনারা কনটেন্ট পোস্ট করে টাকা ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রথমে যখন আপনারা পেজটা খুলতেছেন, যেটা আমি আগের ভিডিওতে বলছি, যে আপনাদের ক্যাটাগরি ঠিক রাখতে হবে। তো আপনার যদি ভিডিও যে পেজটা আপনি তৈরি করছেন সেটার ক্যাটাগরি যদি হয় স্পোর্টস, সেখানে শুধু আপনি স্পোর্টের ভিডিও পোস্ট করবেন। সেখানে যদি আপনি কুকিং ভিডিও পোস্ট করেন, মিক্স করেন, তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদম আপনার পেজটাকে ভালোভাবে অ্যানালাইজ করে সঠিক অডিয়েন্স খুঁজে পাবে না। কারণ যে অডিয়েন্স কুকিং ভিডিও পছন্দ করে হয়তোবা তারা আপনার স্পোর্ট ভিডিওগুলো পছন্দ করবে না। তো যখন আপনি আপনার কুকিং ভিডিও ক্যাটাগরির পেইজে যদি আপনি অন্য কোনো ক্যাটাগরি স্পোর্টস অথবা গার্ডেনিং এইসব ভিডিও পোস্ট করেন, যারা আপনার কুকিং ভিডিও দেখে আপনাকে ফলো করছে, তো যখন আপনি ওখানে অন্য কোনো ভিডিও পোস্ট করবেন, ফেসবুক কিন্তু প্রথমে ফলোয়ার বা যারা কুকিং ভিডিও পছন্দ করে নন ফলোয়ার তাদের কাছেও কিন্তু আপনার ওই স্পোর্ট ভিডিও বা অন্য ক্যাটাগরির ভিডিও যে পোস্ট করছেন সেটাও কিন্তু রিচ করাবে। কিন্তু তারা তো পছন্দ করে আপনার কুকিং ভিডিও, তারা তো আপনার স্পোর্ট ভিডিও পছন্দ করবে না বা গার্ডেনিং ভিডিও পছন্দ করবে না। কাজেই তারা কি করবে, আপনার ভিডিওটাকে স্ক্রল আউট করে দেবে, অর্থাৎ তারা স্কিপ করে যাবে, ভিডিওটা দেখবে না। আর যখন আপনার ভিডিওটা দেখবে না, সেটাই হচ্ছে বড় সমস্যা। কারণ যখন আপনার ভিডিওটা দেখবে না, অ্যালগরিদম ধরে নেবে, যেহেতু অ্যালগরিদম হচ্ছে একটা মেশিন টেকনোলজি, ধরে নেবে আপনার ভিডিওটা কোয়ালিটিফুল না, আপনার ভিডিওটা দর্শকরা পছন্দ করে না, সেজন্য ভিডিওটা স্কিপ করে গেছে। তখন কি করবে, অ্যালগরিদম আপনার ভিডিওটাকে ডাউন করে রাখবে, এটাকে আর নতুন নতুন অডিয়েন্সের কাছে রিচ করাবে না। তো সেজন্য আমাদেরকে অবশ্যই ক্যাটাগরি বেজ ভিডিও পোস্ট করতে হবে। ক্যাটাগরি বেজ এবং ভিডিওর যে টপিক সেই টপিকের উপরে বেজ করে কিওয়ার্ড হ্যাশট্যাগ ট্যাগ সমস্ত কিছু যেন আপনার টপিক রিলেটেড হয়, যাতে অ্যালগরিদম সহজে ডিটেক্ট করতে পারে যে এটা কোন ধরনের ভিডিও এবং কোন ধরনের অডিয়েন্সরা এই ধরনের ভিডিও পছন্দ করে, তাদের কাছে রিচ করাতে পারে। এখন যদি আপনি একটা কুকিং ভিডিওতে হ্যাশট্যাগ দেন স্পোর্টস, হ্যাশট্যাগ দেন মিস্টার বিস্ট, একজন মিস্টার বিস্ট যে হচ্ছে ১ নম্বর ইউটিউবার, যদি মনে করেন যে মিস্টার বিস্ট লিখলে পরে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে, সম্পূর্ণ ভুল। এই ২০২৬ সালে এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটা করলে আপনার ভিডিও তো রিচ হবে না, বরং ফেসবুক অ্যালগরিদম আপনার এই পেজটাকে, ফেসবুক পেজটাকে বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে স্প্যামি মনে করে একদম রিচ, অন্যান্য ভিডিওগুলোর ভিউ কিন্তু রিচ করিয়ে দেবে শুধুমাত্র একটা ভুলের জন্য। কাজেই আমাদেরকে অবশ্যই আমরা যে ভিডিওটা পোস্ট করতেছি সেই ভিডিওর যে টপিক, সেই টপিকের উপরে বেস করে টপিক রিলেটেড ট্যাগ, হ্যাশট্যাগ, কিওয়ার্ড এগুলো সব ব্যবহার করতে পারবেন। যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই সেকেন্ড ইমেজটাতে, সে কি করতেছে, তার হচ্ছে ক্যাটাগরি হচ্ছে কুকিং। কাজেই সে তার কুকিং বুকটা কুকিং এর উপরে যে শেলফটা আছে সেই শেলফের মধ্যে রাখতেছে। তো যখন কেউ এই লাইব্রেরিতে এসে কুকিং বই পড়তে চাবে, তারা কিন্তু সরাসরি চলে যাবে কুকিং যে শেলফটা যেখানে কুকিং এর উপরে বই পাওয়া যায়, সেখানে তারা যাবে এবং সেখানে গিয়ে তারা সেই বইটা সহজে খুঁজে পাবে এবং পড়তে পারবে। ঠিক সেইভাবে আমাদেরকে সঠিক
ক্যাটেগরি এবং সেই ক্যাটেগরির উপরে বেস করে সঠিক টপিক এবং সেই টপিকের উপরে বেস করে সঠিক কিওয়ার্ড, হ্যাশট্যাগ, ট্যাগ এগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে যদি আমরা আমাদের ভিডিওগুলোকে ভিউ বাড়াতে চাই বা ভাইরাল করতে চাই। তা না হলে আমরা বিভিন্ন ক্যাটেগরির ভিডিও একই পেজে পোস্ট করে আমরা শুধু হতাশই হয়ে যাব এবং আমাদের সময়গুলো নষ্ট হবে। বছরের পর বছর ভিডিও পোস্ট করার পরেও আপনি কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন না বা সেই পেজ থেকে ইনকাম করতে পারবেন না।